সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। আবারও অনেকদিন পর তোমাদের হাসি উজ্জ্বল মুখগুলো দেখে অনেক অনেক ভালো লাগছে। আর ওই সাথে সবাইকে জানাই ইংলিশ আড্ডার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বেশ কিছুদিন তোমাদের জন্য ইউটিউবে কোনো নতুন কন্টেন্ট তৈরি করতে পারিনি সময় স্বল্পতার কারণে। কিন্তু এখন থেকে আমি প্রত্যেকটি কন্টেন্ট তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আশা করা যায় এখন থেকে নিয়মিত তোমাদের জন্য ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নিতে পারবো। তাহলে আর দেরি না করে চলো দেখে আসি আজ তোমাদের জন্য কোন কন্টেন্ট বা কোন ক্লাসটি থাকছে, আমরা একটু দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ আজ তোমাদের যে ক্লাসটি আলোচনা করবো, আজকে আলোচনা করবো প্রিপজিশন। একটা কথা অবশ্যই বলা বাহুল্য, তুমি যদি ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে চাও, তোমাকে অবশ্যই ইংরেজির বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাকে অবশ্যই ভালো জানতে হবে। আমরা জানি ইংরেজি যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো মোট ৮টি ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজিতে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা কম্পিউটার যেমন অনেকগুলো অংশ থাকে, যেমন হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, যেমন প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে, ঠিক তেমনি ইংরেজিতে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে ৮টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক তার মধ্যে একটি শব্দ, একটি ওয়ার্ড প্রিপজিশন। আমি আজ আলোচনা করব প্রিপজিশন। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন ভার্সেস উইদিন। ইন ভার্সেস উইদিন, আমরা জানি ইন ও উইদিন দুটির অর্থ কিন্তু মধ্যে বোঝায়, কিন্তু আমরা এর ব্যবহারের দিক থেকে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। আমরা অনেকে ইন আর উইদিন তালগুলো পাকিয়ে ফেলে। আশা করা যায় এই ক্লাসটি দেখার পর তোমাদের ইন আর উইদিনের ব্যবহার নিয়ে সমস্যা হবে না। তাহলে আমরা মূল ক্লাসে চলে আসি। খেয়াল করো, ইন ইন দেখো, ইউজ ইন টু শো সামথিং এ ডেফিনিট লোকেশন অথবা এ ডেফিনিট টাইম ফ্রেম। তার মানে ইন আমরা ওই শব্দের পূর্বে বসবো যেটা নির্দিষ্ট একটা ডেফিনিট প্লেসের কথা বলে, নির্দিষ্ট স্থান, অথবা যার একটা ডেফিনিট নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, নির্দিষ্ট টাইম বোঝায়, তার উপরে আমরা বসাবো ইন। আমি আবারও রিপিট করছি, ইন আমরা বসাবো ওই সকল নির্দিষ্ট স্থানের পূর্বে ইন বসাবো, আর নির্দিষ্ট সময়ের পরে আমরা ইন ব্যবহার করব। আশা করি তোমরা ইনের কথাটি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করো, ইয়েলো কালার দিয়ে একটা লাইন আছে, আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম। তার মানে ইন দ্বারা আমরা বোঝাবো যদি কোনো কাজের শেষে, আফটার দ্য এন্ড অফ দ্য পিরিয়ড অফ টাইম, একটা সময়ের শেষে আমরা ইন ব্যবহার করতে পারবো। আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম। এবারে উইদিন খেয়াল করে, ইউজ উইদিন ফর অ্যান এস্টিমেট or to show something inside boundary, it has no definite time frame. উইদিন কোথায়? উইদিন বসাবো আমরা, উইদিন দ্বারা তোমাকে একটা টাইম বেঁধে দেওয়া হবে, একটা ফিক্সড টাইম। কিন্তু এর ক্ষেত্রে তোমার একটা ওই সময়ের শেষ, আর উইদিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম তোমাকে বেঁধে দেওয়া, ওই টাউন বা একটা বাউন্ডারি দেওয়া হবে, ওই বাউন্ডারির মধ্যে তোমাকে কাজ শেষ করতে হবে। সাপোজ তোমাকে শিক্ষক একটা অঙ্ক করতে দিল, বলে এই অঙ্কগুলো, তো 5 জন স্টুডেন্ট আছে বলে অঙ্কগুলো এই 10 মিনিটের মধ্যে কে করে দিতে পারে। 10 মিনিট ফিক্সড তোমাকে টাইম, 10 মিনিটের মধ্যে। এখানে দেখছো অনেক 10 মিনিটের মধ্যে, তার মানে তোমাকে অবশ্যই 10 মিনিট কিন্তু শেষ করতে দেবে না, কিন্তু হয়তো 10 মিনিট বাঁচতে 1 সেকেন্ড বাকি থাকতে পারে, এর মধ্যে তোমাকে একটা বাউন্ডারি দিয়েছে, তুমি কখনোই 10 মিনিট পার করতে পারবে না। ওই 10 মিনিট অথবা দেখা যাচ্ছে 4 মিনিট, 4.5 মিনিট বা 4 মিনিট 59 সেকেন্ড, এর মধ্যে তোমাকে কিন্তু খাতাগুলো তোমাকে সাবমিট করতে হবে টিচারের কাছে। আর এর ক্ষেত্রে কিন্তু ওই 5 মিনিট তোমার 5 মিনিট আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, ওই 5 মিনিট পরে তোমার খাতা টিচার নিয়ে নেবে। কিন্তু ওইদের ক্ষেত্রে তুমি ওই 5 মিনিট আগে তুমি খাতা টিচারের কাছে সাবমিট করবে। তার মানে একটা নির্দিষ্ট টাইম তোমাকে ওই দিনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হবে। আর এর কোনো হ্যাজ না ডেফিনিট টাইম ফ্রেম, কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। এবার দেখো, বিফোর দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, এই ইউ লেখালে যে দুটো লাইন আছে, দুটো লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন ব্যবহার করবো আমরা সাধারণত আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, একটা সময় যে 5 মিনিট তোমাকে 5 মিনিট পরে তোমার কিন্তু খাতাটা নিয়ে নেবে শিক্ষক। আর উইদিনের ক্ষেত্রে বিফোর দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, মানে ওই 5 মিনিটের আগে কিন্তু 4 মিনিট 59 সেকেন্ড বা 4 মিনিট
তার মানে 5 মিনিট আগে তোমাকে খাতা সাবমিট করতে হবে। আশা করি তোমরা প্রিপোজিশন ইন ভার্সেস উইদিন এর যে এই ইন এর যে কথাগুলো এখানে লিখছি তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমরা কেউ বুঝতে পারোনি। তাহলে আমরা বাস্তবে বুঝবো। অবশ্যই এখন যদি এক্সাম্পল দেওয়া হয় তোমাদের সব ধরনের ডাউট এক্সাম্পলের মাধ্যমে আশা করি সলিউশন করা যাবে। তাহলে আর দেরি না করে চলো আমরা এক্সাম্পল দেখি নিই ইন ভার্সেস উইদিন এর। দেখো ইন পূর্বে তোমাদেরকে বলেছে ইন দ্বারা বোঝায় নির্দিষ্ট ডেফিনিট টাইম অথবা ডেফিনিট লোকেশন, একটা নির্দিষ্ট স্থান বা টাইম, তার পূর্বে আমরা ইন ব্যবহার করব। খেয়াল করো, দ্য মানি ইজ ইন মাই ব্যাগ, টাকা কোথায় আছে? আমার পকেট আছে। পকেটটা ডেফিনিট একটা লোকেশন বোঝাচ্ছে। 2 নম্বর খেয়াল করো, তমাল ইজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, তমাল কোথায় আছে? ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। কোথায়? ল্যাঙ্গুয়েজ ক্লাব। এবার 3 নম্বর দেখো, উই লিভ ইন কুষ্টিয়া, আমরা কোথায় আছি? কুষ্টিয়া একটা ডেফিনিট প্লেস, আমরা কুষ্টিয়াতে আছি। নাম্বার 4, হি উইল কাম ইন দ্য মর্নিং, সে কখন আসবে? সকালে। তার টাইম কিন্তু ডেফিনিট টাইম পিরিয়ড আছে, এখানে ফ্রেম আছে। হি উইল কাম ইন দ্য মর্নিং, কখন আসবে? সকালে। নাম্বার 5, হি ওয়াজ বর্ন ইন 1971, সে কখন জন্মগ্রহণ করেছে? 1971, দেখে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। নাম্বার 6, our train will leave in 10 minutes, আমাদের ট্রেনটি কখন ত্যাগ করবে? 10 মিনিটের মধ্যে ত্যাগ করবে। নাম্বার 7, the student submitted his answer script in 3 hours, ও ছাত্রটি তার খাতা পরীক্ষার যে উত্তরপত্রটি 3 ঘন্টার মধ্যে জমা দিয়েছিল। 3 ঘন্টার মধ্যে জমা দিয়েছিল। এবার 8 নম্বর एग्जांपल দেখো, I will submit, that means I will submit my answer script within 3 hours, দেখো 7 নম্বর কিন্তু লেখা আছে 3 hours, আবার 8 নম্বর কিন্তু 3 hours লেখা আছে। এখানে কিন্তু আমাদের এই দুটো एग्जांपल তুমি বুঝলে তোমার in ভার্সেস উইদিন এর যে ডাউট গুলো একদম পানির মতন পরিষ্কার হয়ে যাবে। দেখো, তার মানে এখানে in the student submitted his answer script in 3 hours, তার মানে সে তার খাতা জমা দেবে 3 ঘন্টার মধ্যে। ধর তোমার পরীক্ষা 3 ঘন্টা হচ্ছে, তুমি যখন ধর তোমার সাপোজ তোমার পরীক্ষা শুরু হলো 9টার সময়, তোমার পরীক্ষা 9টার সময় শুরু হলো, তার মানে তোমার পরীক্ষা শেষ হবে 12টার সময়। তুমি কিন্তু খাতা কখন দেবা? ইন দ্বারা বোঝাচ্ছে যখন 12টা যখন ঘন্টা বাজবে, 12টার ঘন্টা বাজার পর তুমি তোমার খাতা সাবমিট করবে। তার মানে আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, আফটার দ্য এন্ড অফ দ্য পিরিয়ড অফ টাইম, তার মানে ওই 12 ঘন্টা, 12টা বাজার পর 3 ঘন্টা বাজার পর তুমি খাতা দিবা। আর উইদিন এর ক্ষেত্রে কি? I will submit my answer script within 3 hours, তার মানে আমার খাতাকে আমি জমা দেবো কখন? 3 ঘন্টার মধ্যে। 3 ঘন্টা কিন্তু পার করতে পারবো না, তার মানে বিফোর দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, বিফোর দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, তার মানে 3 ঘন্টা। তার মানে দেখো 3 ঘন্টা বাঁচতে 1 সেকেন্ড রাখলে 2 সেকেন্ড বাকি 2 ঘন্টা তুমি দিতে পারো, কিন্তু এটা কখনো তো 3 ঘন্টা ওভারকাম করতে পারবে না। আশা করি তুমি ইনের যে ডেফিনেট লোকেশন বা ডেফিনেট যে টাইম পিরিয়ড হয়তো ক্লিয়ার হতে পেরেছো তোমরা। এবার আমরা যাবো হচ্ছে তোমাদের জন্য, এবার আমরা আলোচনা করব উইদিন। তাহলে আর দেরি না করে আমরা এখন যাব উইদিন এক্সাম্পল। পূর্বে আলোচনা করেছি আমি উইদিন শোয়িং অ্যান এস্টিমেট অর টু শো সামথিং ইনসাইড বাউন্ডারি, মানে উইদিন দ্যাট তোমাকে ফিক্সড টাইম তোমাকে বেঁধে দেওয়া হবে, সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। যে 2 ঘন্টায় তোমাকে 2 ঘন্টা আগে দেবে, কখনো তুমি 2 ঘন্টা টাইম ক্রস করতে পারবে না। এটা হ্যাজ না ডেফিনিট টাইম পিরিয়ড, এটা নির্দিষ্ট কোনো সময় থাকবে না। এবারে খেয়াল করো, টাইম পিরিয়ড নির্দিষ্ট কোনো সময় থাকবে না। এবার দেখো, ইউ কান্ট হ্যাভ ডগস উইদিন দ্য ফেন্সড এরিয়া, তুমি তোমার কুকুর এই যে চারদিক যে বেড়া ফেন্স মানে বেড়া, এই বেড়া দেওয়া মানে এর মধ্যে এই আবদ্ধ বেড়া দিয়ে আবদ্ধ এরিয়ার মধ্যে তুমি তোমার কুকুরগুলো তুমি চড়াতে পারবে না। তার একটা বাউন্ডারি এই মাঠ, সাপোজ এই মাঠের মধ্যে যে ঘেরা আছে, মাঠের মধ্যে তুমি তোমার কুকুর চড়াতে পারবে না, একটা বাউন্ডারি বোঝাচ্ছে। দেখো, স্টিফেন হকিং ওয়াজ কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস, স্টিফেন হকিং ওয়াজ কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস, মানে স্টিফেন হকিং একটা ঘরে মানে সাইড দেওয়ালে বাউন্ডারি, তার বাউন্ডারি কোনটা? তার রুমটা একটা বাউন্ডারি, এই সাইড দেওয়ালের মধ্যে কিন্তু সে সীমাবদ্ধ ছিল, বন্দী ছিল, সীমাবদ্ধ সাইড দেওয়ালের মধ্যে। এখানে তুমি অবশ্যই তোমাকে ইউ হ্যাভ টু ইউজ
উইদিন ইনস্টেড অফ ইন। এখানে তোমরা অবশ্যই ইন এর পরিবর্তে উইদিন ব্যবহার করবে। আবার দেখো নাম্বার 3, আর ডাজন্ট ফল উইদিন বাউন্ডারিজ। হচ্ছে আট কখনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নেই। উইদিন বাউন্ডারি, বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নেই। নাম্বার 4, মানডে ইজ উইদিন দ্য সেল পিরিয়ড। সাপোজ তুমি একজন রিপ্রেজেন্টেটিভ, তোমাকে বললে তোমার মানডে ইজ উইদিন দ্য সেল পিরিয়ড, মানে মানডের মধ্যে তোমার সব সেলে যাগুলো তোমাকে কিন্তু শেষ করতে হবে। সেল পিরিয়ড তো মানডের মধ্যে। মানডে তার মানে তুমি কখনোই টুয়েসডে তে যেতে পারবে না। মানডে তার মানে টুয়েসডে 1 সেকেন্ড আগে, তার মানে আফটার দা, তার মানে বিফোর দা টাইম অফ এ পিরিয়ড, বিফোর দা এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, বিফোর দা এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম। তার মানডের মধ্যে তোমাকে অবশ্যই টুয়েসডে 1 সেকেন্ড আগে তোমাকে কিন্তু সেল সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। কখনো তুমি টুয়েসডে যেতে পারবে না, কারণ মানডেতেই তোমাকে সেল কমপ্লিট করতে হবে। আবার দেখো Number 5, your 2 GB internet pack will be closed within 3 days. Your 2 GB internet pack will be closed within 3 days. তুমি যে 2 GB ইন্টারনেট প্যাকেজ নিয়েছো এটা কিন্তু তোমাকে 3 দিনের মধ্যে, এখন ধরো সাপোজ তুমি এখন একটা 2 GB প্যাকেজ নিলে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাকে, তার মানে 3 দিন কিন্তু তোমাকে 3 ডেজ তুমি কিন্তু ওভার করতে পারবে না। তার মানে 2 দিনে দেখা যাচ্ছে 3 দিনের 1 সেকেন্ড আগে, 3 দিনের 1 সেকেন্ড আগে তোমার যে প্যাকেটটা আছে ফিনিশ হয়ে যাবে। এবার দেখো নাম্বার 6, I can type 40 words in 2 minutes. I can type 40 words in 2 minutes. বলছে আমি 2 মিনিটে 40 শব্দ টাইপ করতে পারি। 2 মিনিট তার মানে আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম। তার 2 মিনিট পরে, কিন্তু 2 মিনিট আগে না, 2 মিনিট পরে তুমি 2 মিনিট পরে, জাস্ট 2 মিনিট পার করার পরে, আফটার দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, 2 মিনিট পরে তুমি 40টি শব্দ তুমি লিখতে পারো। আবার 7 এক্সাম্পল খেয়াল করো, হি ক্যান টাইপ 40 ওয়ার্ডস উইদিন 2 মিনিটস। তার মানে কি, হি ক্যান টাইপ 40 ওয়ার্ডস উইদিন 2 মিনিটস। সে পারে হচ্ছে 2 মিনিটের মধ্যে, তার মানে 2 মিনিটের অবশ্যই 1 সেকেন্ড আগে, 1 মিনিট দিতে পারে, 1.5 মিনিট পরে, তার মানে সে বিফোর দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, সে 2 মিনিটের ঠিক 1 সেকেন্ড আগে হলো 40 ওয়ার্ড সে টাইপ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ইন ভার্সেস উইদিন এর যে তোমাদের জটিলতা বা যে জটলা যে সমস্যা, এই দুটা, এই ইন আর উইদিন এর এক্সাম্পলের মাধ্যমে তোমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আর তোমাদের জন্য আরো কিছু প্র্যাকটিস থাকে, তোমরা অবশ্যই প্র্যাকটিস গুলো তোমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে তোমরা তোমাদের এক্সারসাইজ গুলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে দেখব, যেটা ভুলগুলো অবশ্যই সংশোধন করে দেবো। তাহলে তোমাদের জন্য থাকছে কমেন্ট ইন ভার্সেস উইদিন। দেখ এখানে ইউজ ইন আর উইদিন হি উইল বাই আ মোবাইল, এইগুলো তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে লিখবে, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের ক্লাসটি ভালো থাকে, আমি নেক্সট অবশ্যই প্রিপোজিশনের একটা ভার্সেস নিয়ে আলোচনা করবো। যদি ক্লাসগুলো ভালো থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করবে। মনে রাখবে, তোমাদের সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে কিন্তু একজন টিউটর বা শিক্ষক যাই বলো না কেন, তোমাদের শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে সে কিন্তু ইন্সপায়ার্ড হয়। তোমরা যদি বেশি বেশি সাবস্ক্রাইব বা শেয়ার করো, তাহলে তোমাদের জন্য অবশ্যই নেক্সট আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করবো। আর তোমরা অবশ্যই সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই আমি তোমাদের জন্য এখন থেকে নিয়মিত আমার কন্টেন্ট রেডি আছে, নিয়মিত তোমাদের জন্য বিভিন্ন ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।